প্রায় 3 মাস পরে আবার যাচ্ছি আমার নিজের বাড়ি, তারপর যাব শ্বশুর বাড়ি। তাই জন্য আজকে বাসে বসে গেছি। আর আজকে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে, সেটা বলবো তোমাদেরকে। ভীষণ গরম এখন। নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি, কারণ ভীষণ গরম আর শরীরটাও খুব একটা ভালো ছিল না কদিন। আমি আর ছেলে দুজনই যাই বরাবরের জন্য, একাই যাই একাই আসি, আর সাথে আমাদের কেউ যায় না। ছোট থেকে এটা অভ্যেস হয়ে গেছে। সবাই বলে কি করে করিস বা কি করে করো তুমি, কিন্তু এটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে একদম। ছেলে যখন 6 মাস ছিল তখন থেকেই আমি ওকে নিয়ে একাই যাতায়াত করি। তো এখন দেখো বলতে বলতে প্রায় চলে এসেছি পার্ক স্ট্রিটের কাছে। পার্ক স্ট্রিট পেরিয়ে এখন চলে এলাম সেকেন্ড হুগলি ব্রিজের কাছে, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা এলে আমার ভীষণ ভালো লাগে, তার কারণ নিচে গঙ্গা নদী আর ওপরে এই ব্রিজটা দেখতে দারুণ লাগে আমার। তাই জন্য ভিডিওটা করছিলাম। আর আমি প্রত্যেকবার যখন বাড়ি যাই এই জায়গাটাতে ভিডিও করি, প্রত্যেকবার আমার মনে হয় যেন নতুনভাবে আমি সেকেন্ড হুগলি ব্রিজটাকে দেখছি। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো রাস্তাটা জুড়েই কিন্তু মেঘ আর রোদের একটা কম্বিনেশন ছিল। আর এই জায়গাটা এটা মনে হয় বাগনান বা উলুবেড়িয়ার কাছে ছিল। ভীষণ মেঘ করেছিল আকাশটা, তাই জন্য ভাবলাম যে একটু ভিডিও করি, কারণ দারুণ লাগছিল দেখতে। ওয়েদারটা আজকে ভীষণ গরম, কিন্তু রোদ খুব একটা ছিল না। যাই হোক, বাসে আজকে আসার একটা মজার ঘটনা তোমাদের বলি। বাসে আসতে আসতে আজকে বাসের টাইম ছিল 12টা 40, কিন্তু আমি আজকে পৌঁছেছি যখন যাদবপুর থানায়, তখন আমি দেখছি আমি রাস্তার এপারে আর বাসটা ওপার দিয়ে চলে যাচ্ছে, মানে অলরেডি স্ট্যান্ডে ঢুকে গেছে। আর আমার ছেলে এখন ঘুমিয়ে গেছে, ওকে আমি বাসে কিছুক্ষণ বসার পরে ঘুম পাড়িয়ে দিই, তা না হলে 3-4 ঘন্টা রাস্তা বসে থাকলে ওর নিজেরও কষ্ট হবে আর আমাকেও জ্বালাবে। আর এটা দেখো কোলাঘাটের কাজ, কোলাঘাটের কাজটা দেখো শুধু টাওয়ারগুলোর পেছনে, মানে এটা অম্বুজা সিমেন্টের যে টাওয়ারটা, ওটার পেছনে আকাশটা শুধু দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর বলতে বলতে কোলাঘাটের ব্রিজ পেরিয়ে চলে এলাম। ওই দিকটা যে ট্রেন লাইনটা দেখা যাচ্ছে, যখন ট্রেনে করে যাই তখন ওপার থেকে এপাশে বাস রাস্তাটা দেখতে পাই। তো যাই হোক, অনেকটাই চলে এসেছি। আর এখন যে দেখছো রোদ, এটা প্রায় আমাদের কাঁথির কাছাকাছি জায়গাতে। এদিকটাতে কোনো মেঘ ছিল না, ভীষণ গরম ছিল মোটামুটি। কথা বলতে বলতে একদম কাঁথিতে জাস্ট ঢুকবো আমরা বাইপাসে। এই যে দেখো, এইটা যে লেখাটা দেখাচ্ছে রূপশ্রী বাইপাস, এটাই হচ্ছে আমাদের বাড়ির স্ট্যান্ড। আর এই লেখাটার পরেই জাস্ট একটা বাঁ দিকে গলি আছে, ওই গলিটায় ঢুকে গেলেই আমার বাড়ি। এই যে রাস্তাটা দেখা যাচ্ছে স্ট্যাচুটার আগে, এই গলিটা দিয়ে ঢুকলেই আমার বাড়ি। এই গলিটা পেরিয়ে গিয়েই কিন্তু বাসটা দাঁড়ায়, মানে স্ট্যান্ডে দাঁড়ায়। আর আমরা যখন রাতে আসি কলকাতা থেকে, তখন এই গলিটার সামনে বললে বাস নামিয়ে দেয় আমাদের। তো এই যে বাড়িটা দেখো দেখা যাচ্ছে সোজা একটা নারকেল গাছের পাশে, ওই বাড়িটার পেছনেই আমার বাড়ি। যাই হোক, বাড়িতে আসার আনন্দ একটা আলাদাই। আর বাসে ওঠার গল্পটা যেটা বলছিলাম তোমাদের, যে বাস আজকে আমাকে ছেড়ে চলে গেছিলো, মানে যখন আমি যাদবপুরের থানার এপারটায়, তখন ওপারে দেখছি বাসটা অলরেডি ছেড়ে চলে যাচ্ছে। তো বাসের ফোন নাম্বার ছিল আমার কাছে, আমি ফোন করে বললাম যে একটুখানি বাসটাকে দাঁড় করাতে। আর দেখো বলতে বলতে আমাদের ঘরের গলিতে চলে এসেছি। আর যে হলুদ রঙের বাড়িটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে আমার বাড়ি। আমার ছেলে আগে আগে চলে যাচ্ছে ঢুকতে, আর আমি ট্রলি টানতে টানতে যাচ্ছি পেছনে। এত গরম লাগছে, মানে আমি আর পারছি না হাঁটতে। তো তারপর শোনো, বাসে ফোন করছি, দেখছি বাসের ফোনটা ব্যস্ত। তারপরে আবার আমাকে ওরা ঘুরিয়ে ফোন করেছে, মানে আলটিমেট আজকে আমি এই বাসটা পেতাম না, আমাকে কষ্ট করে ধর্মতলা দিয়ে আবার আসতে হতো। তো ওরা আমাকে ফোন করে বলল আপনি কোথায়? তো আমি বললাম যে আমি এপারটায় আছি, আপনি একটু দাঁড়ান। তো ওরা দাঁড়ালো, দাঁড়ানোর পরে আবার দেখছি বাসটা কিছুটা এগিয়ে গেল। বলতে বলতে বাসটা প্রায় যাদবপুর স্ট্যান্ড থেকে অনেকটা এগিয়ে গেছিলো। আমি আর আমার ছেলে আজকে দৌড়ে দৌড়ে গিয়ে বাসে উঠেছি, প্রায় 3-4 মিনিট মতন দৌড়েছি। দৌড়ে গিয়ে বাসে উঠেছি, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম বাসে ওঠার সময়। আমি আর আমার ছেলে দুজন দৌড়াচ্ছি ট্রলি নিয়ে, ব্যাগ নিয়ে, আর রাস্তায় সবাই আমাকে দেখছে। তো যাই হোক, আলটিমেটলি বাড়িতে চলে এসেছি। এত দৌড়ঝাঁপ করার পর ছেলেকে পরিষ্কার করে দিয়েছি। বাড়ির ট্যুরটা পরে একদিন দেখাবো। আপাতত আমি ব্যাগ ট্যাগ রেখে একবার লাইট টাইটগুলো জ্বালিয়ে দিয়ে তারপর আবার নিচে গেছিলাম। এটা দোতলা। আর এখন আমার অবস্থাটা দেখো, পুরো গরমে রোদে তেতে পুড়ে এসছি। এখন বাজে প্রায় 4:30। আমি বাসে বসেছিলাম 12:30টার সময়, আর এখন বাজে 4:30। আর ভীষণ গরম রোদ, আর আমার মুখটা দেখেই বুঝতে পারছো কতটা রোদে রোদে আমি এসছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।